everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো যে আজকে আমরা আলোচনা করছি, তার সাথে সাথে সমাধান করছি ক্লাস 7-এর ম্যাথ টপিক। আমরা অনুশীলনী 1.3-এর আমরা আগে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কগুলি কমপ্লিট করে ফেলেছি। তোমরা যদি আগের এই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা সরাসরি প্লেলিস্টে গিয়ে এই ভিডিওগুলি দেখে তারপর বাকি ভিডিও সমাধান করার চেষ্টা করছি। আমি আজকে তোমাদেরকে আবারও 5 নম্বর থেকে স্টার্ট করব। 5 নম্বর প্রশ্নের উত্তর তোমরা এটার সমাধান খুব সহজে করবে। আর যদি আগের ভিডিওগুলো তোমরা ভালো হিসেবে যদি দেখে থাকো তাহলে তোমাদের পূর্বের কনসেপ্টগুলি ক্লিয়ার হবে এবং এখান থেকে আমরা সরাসরি 5 নম্বরে কী রয়েছে প্রশ্ন প্রথমে পড়ে তার সমাধানগুলো করার চেষ্টা করব। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে একটি শ্রেণীর পরীক্ষা 20টি প্রশ্ন দেওয়া হয়। একটা শ্রেণীর মধ্যে 20টা প্রশ্ন দেওয়া হয়, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 5 নম্বর এবং প্রতিটি অশুদ্ধ উত্তরের জন্য -2 দেওয়া হয়েছে। 1 নম্বর এবং 2 নম্বর দুইটা অপশন দেওয়া হয়েছে। একজন ছাত্র সবটি প্রশ্নের উত্তর লিখে যদি সে 10টি প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে সে মোট কত নম্বর পাবে, এবং অন্য 2 নম্বরে হচ্ছে গিয়ে একটি ছাত্র 5টি প্রশ্নের শুদ্ধ উত্তর যদি লিখেছে সে মোট কত নম্বর পাবে। এর জন্য আমরা একটা তালিকা তৈরি করব 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে, এবং 1 এবং 2 দিয়ে এই সমাধানগুলি করার চেষ্টা করব। তো চলো আমরা এইটা করতে গেলে আমরা প্রশ্ন কীরকম লিখতে হবে এবং তার সমাধানগুলি কীরকম করতে হবে প্রত্যেকটি স্টেপ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তার জন্য আমরা প্রথমে একটু হোয়াইট পেপারে আমরা এটা সমাধান করছি। সমাধানের জন্য আমরা প্রথমে সরাসরি এইরকম একটা কাগজের মধ্যে আমরা যে প্রশ্ন রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলি সমাধান করব। 5 নম্বর আমরা এখানে লিখছি। 5 নম্বর দেওয়ার পর আমরা এখান থেকে দেখছি যে টোটাল 20টি প্রশ্নের উত্তর আছে, তার মধ্যে শুদ্ধ উত্তর যদি করতে হয় তাহলে সে পাবে, করে নেয় তাহলে সে 5 নম্বর পাবে এবং অশুদ্ধ উত্তরের জন্য -2 পাবে। 1 নম্বর অপশন বলছে একজন ছাত্র সবটি প্রশ্নের উত্তর লিখে সে 10টি প্রশ্নের শুদ্ধ উত্তর যদি লেখে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শুদ্ধ উত্তরের জন্য 10টা যদি লেখে তাহলে 50 হয়ে যাবে এবং সে মোট পাবে 50টা। এবং 2 নম্বর বলছে যে অন্য একটা ছাত্র 5টি প্রশ্নের শুদ্ধ লিখেছে সে পাবে 25 এবং সে মোট কত নম্বর পাবে, 25 পাবে সে। আমরা এইটা সমাধান কীরকম করবো তো একটু দেখে নেই। চল দেখার জন্য আমরা এখানে লিখছি যে আমরা এখান থেকে দেখবো যে দেওয়া মতো আমরা 1 নম্বর লিখলাম যে দেওয়া মতে, ঠিক আছে। দেওয়া মতে আমরা কীরকম লিখছি মোট উত্তর নম্বর, মোট আমরা কী লিখবো উত্তর কী লিখবো সমান 20টা, ঠিক আছে। প্রশ্নের উত্তর সর্বমোট 20টা, তার মধ্যে আমরা কি করব এটা আমরা লিখে নিচ্ছি, ঠিক আছে। এর জন্য আমরা সরাসরি এখান থেকে এর প্রশ্নের উত্তরটা লিখবো যে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য, অর্থাৎ প্রতিটি আমরা এখান থেকে লিখছি প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য সমান 5 নম্বর, ঠিক আছে। নম্বর পেয়ে গেলাম। অতএব আমরা এখান থেকে তাই আমরা কী লিখবো, তাই 10টা শুদ্ধ উত্তরের জন্য কত পাবে, আমরা তো আগেই বলেছি 50টা। আমরা এটা অঙ্কের ভাষায় কীরকম লিখবো একটু দেখে নিই। তাই 10টা শুদ্ধ উত্তরের জন্য সে পাবে 10 পূরণ 5 = 50 নম্বর, ঠিক আছে। অতএব যদি আমরা লিখে নিই তারপর আমরা কি লিখবো, অতএব আমরা এখান থেকে লিখছি তাই মোট নম্বর সে পাবে, তাই মোট নম্বর সে পাবে কী পাবে, মোট নম্বর সে পাবে নম্বর পায় সে 50 থেকে যদি অশুদ্ধ উত্তর 10টা যদি বলে দিই তাহলে আমরা এখান থেকে 10 মার্ক কেটে অর্থাৎ 20 কেটে দিব, অর্থাৎ আমরা এখান থেকে 30 নম্বর পাবে, ঠিক আছে। নম্বর অতটুকু শেষ, আমরা প্রশ্ন অতটুকু শেষ করে ফেলছি। এখন 1 নম্বর শেষ করছি। আমরা এখন 2 নম্বর আমরা কী লিখব, 2 নম্বর বলছি অন্য ছাত্র 5টি শুদ্ধ উত্তর লিখেছে, অর্থাৎ প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে সে মোট কত নম্বর পাবে। আমরা এখান থেকে যে লিখব 2 নম্বরটা, 5-এর 2 নম্বরটা আমরা কীরকম লিখব, 2 নম্বরটা আমরা এখানে লিখছি প্রতিটি শুদ্ধ উত্তর ধরে নিই প্রশ্ন মতে, আমরা এখান থেকে লিখতে পারছি যে প্রশ্ন মতে, ঠিক আছে। প্রশ্ন মতে প্রতিটা শুদ্ধ উত্তরের জন্য প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য আমরা এখান থেকে উত্তরের জন্য নম্বর পায় সে কী করবে
নম্বর পায়, নম্বর পায় সমান 5। ঠিক আছে, তাই কি করব, তার মোট 5টা আমরা এখান থেকে দেখছি শুদ্ধ উত্তরের জন্য, শুদ্ধ উত্তরের জন্য পাবে একটা শুদ্ধ উত্তরের জন্য প্রশ্নের মোট পদক্ষেপ দিয়েছি যে এটা শুদ্ধ, অন্য 5টি প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে, মোট কত নম্বর পাবে। আমরা দেখতে পাচ্ছি শুদ্ধ উত্তরের জন্য 5 নম্বর, অশুদ্ধের জন্য -2। তাই শুদ্ধ উত্তর সে কতটা, 5টা যদি করে দিই তাহলে 5-এর সাথে আমরা 5 পূরণ যদি করে দিই তাহলে 25 হয়ে যাবে। ঠিক আছে, আমরা অতটুকু যদি বলি তাহলে আমরা বাকিটা আমরা লিখবো যে প্রতিটি অবস্থা, তারপর আমরা এখান থেকে লিখবো যে তারপর প্রতিটা ভুল উত্তরের জন্য পাবে নম্বর সমান -2। ঠিক আছে, অতএব 15টা ভুল উত্তরের জন্য পাবে কি করবো গিয়া 15-এর সাথে আমরা পূরণ করে দিব -2, অর্থাৎ 30 মাইনাস হয়ে গেছে। তো এখন আমার তাদের মোট নম্বর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তাদের মোট নম্বর দেখতে পারলাম, তাদের মোট নম্বর দেখতে পাচ্ছি আমরা নম্বর 50 প্লাস -30 ইজিক্যাল টু আমরা 20। ঠিক আছে, আমরা এখান থেকে আমি এটা ভুল করে ফেলেছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 30 এবং -30-র সাথে আমরা যদি এখান থেকে আমরা -30 আগের যে 25 এখান যদি আমরা মাইনাস করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে -5 হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম এই অঙ্কটা করেছি। তোমরা যদি এখান থেকে বুঝে নাও তাহলে আমরা সরাসরি 6 নম্বরে চলে যাব। 6 নম্বরে কী বলছি একটু দেখে নিই। 6 নম্বরে আমাদেরকে বলেছি যে একটি পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 5 নম্বর এবং প্রতিটা অশুদ্ধ উত্তরের জন্য আবার আমরা দেখতে পাচ্ছি -2। ঠিক আছে, দেওয়া আছে সমান সব প্রশ্নের উত্তর লিখে 64 নম্বর পেল যদি সে 16টা প্রশ্নের উত্তর শুদ্ধ লিখেছে, যদিও সে 16টা প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে। তো এটা আমরা কীরকম করব, এটা করার জন্য তোমাদের সামনে সরাসরি আমরা নিয়ে আসবো যে আমরা এটা কীরকম করবো। ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে আমরা A নম্বর এবং B নম্বর দুইটা জিনিস আমরা এখান থেকে করে নিচ্ছি। করার জন্য আমরা এখান থেকে একটু দেখে নেব যে আমরা এইটা কীরকম করতে হচ্ছে। প্রথমে আমরা একটা দেখতে হবে যে দেওয়া মতো আমরা সুমন একজন মেয়ে, সে মোট 64 নম্বর, ঠিক আছে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য সে 5 নম্বর পাবে এবং সে অর্থাৎ কি বলছে যে অর্থাৎ সুমনের 16টা শুদ্ধ উত্তরের জন্য সে পাবে 16 × 5 অর্থাৎ 80 নম্বর। আমরা এখান থেকে আবার প্রতিটা ভুল উত্তরের জন্য সে পাবে -2। ঠিক আছে, অর্থাৎ সুমন ভুল করা নম্বরের উত্তর পায় সে 64 থেকে সে কি হয়েছে 80 মাইনাস করতে হবে। 80 কীরকম হয়েছে টোটাল আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে আমরা, অর্থাৎ 6 নম্বরে যেটা বলছে আমরা 64 এবং 16টা সে কী করেছে লিখেছি এবং ভুল উত্তরের জন্য সে কত পাবে, সে এখান থেকে পেয়ে যাবে কিন্তু এখান থেকে -2, অর্থাৎ সে প্রতিটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আগে যেটা 80 হয়েছে তার সাথে আমরা এখানে -2, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা কিন্তু দেখতে পেলাম যে সমান ভুল করা উত্তরের জন্য সে 64 থেকে আমরা 80 মাইনাস করে দিব, অর্থাৎ 16 হয়েছে। আমরা ওখানে দেখতে পাচ্ছি যে উত্তরের সংখ্যা হয়েছে -16 এবং ভুল করা যে সংখ্যাটা হয়েছে -2, আমরা দুইটা দিয়ে ভাগ করে দিলাম। আমরা এইরকম যদি ভাগ করে দিই যে মাইনাস উপরে 16 এবং নিচে 2, আমরা এই দুইটা সংখ্যা কাটলাম, আমরা 2 এবং 16 দিয়ে দিই, তাহলে আমরা 2 8 16 আমরা 8 পেয়ে যাবো, অর্থাৎ 8 হয়েছে। সেকেন্ডটা হচ্ছে কি আমরা 6 নম্বর 2 হয়েছে জয়া সব প্রশ্নের উত্তর সে কি করেছে সব লিখেছে এবং -6 নম্বর পেয়েছে যদি সে 6টি শুদ্ধ প্রশ্নের শুদ্ধ উত্তর লিখেছে তারা কয়টি প্রশ্নের ভুল উত্তর লিখেছে। আমরা এখান থেকে এই অঙ্কটা কিরকম করবো তো একটু দেখে নিই। দেখার জন্য আমরা প্রথমে লিখে নিলাম জয়ার মোট নম্বর -6, জয়ার 6টা শুদ্ধ উত্তরের জন্য পায় নম্বর 5 6 30 পেয়েছে, জয়া ভুল উত্তরের জন্য পায় নম্বর -6 -30 হয়েছে। আমরা এখান থেকে দেখতে পারলাম যে -36 হয়েছে। জয়া ভুল করা উত্তরের জন্য সংখ্যা সে কত পেয়েছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি -36 ভাগ দিয়েছি আমরা 2, অর্থাৎ আমরা এই সংখ্যাটা যদি আবার -36 এবং 2 দিয়ে যদি ভাগ করে দিই মাইনাসে মাইনাসে কাটলাম, আমরা 2 18 36 হয়েছে। আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কিরকম করতে পেরেছি। আশা করি নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন ভিডিও